আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে প্রায় বেশ কিছু 2-3 দিন পরে ভিডিও শেয়ার করলাম, কারণ প্রচুর গরম, এত গরম বাড়ছে যে মানে তারপর আবার কারেন্ট থাকতেছে না। মেন যেটা সমস্যা সেটা হচ্ছে কারেন্ট থাকতেছে না। আর আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলছি যে যেহেতু আমি আমার হাজব্যান্ডের মোবাইল দিয়ে ভিডিও করতে পারতেছি না, তার মোবাইলে কাজ করতেছে না। আর যদিও একটা অ্যাপস নামাইছি, ওইটা দিয়ে ভিডিও করতে গেলে মানে ভিডিও আমার মোবাইলে ট্রান্সফার করতে গেলে প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগতেছে। তো 5 থেকে 6 ঘন্টা যদি একটা ভিডিও ডাউনলোড করতেই আমার সময় লাগে, তাহলে সেখানে ভিডিওটা আপলোড করতে আমার প্রচুর দেরি হয়ে যায়। তো যার কারণে ওরকম হইতেছে না। আর সব থেকে বড় কথা হচ্ছে কারেন্ট থাকতেছে না। কারেন্ট না থাকলে একটা ভিডিও কীভাবে ডাউনলোড করবো আমি? তো এর জন্যই সমস্যা হয়ে যাইতেছে, ভিডিও ওরকমভাবে আমি আপলোড করতে পারতেছি না। তো যাই হোক, আমার মোবাইল দিয়ে আমি ভিডিও মানে করতেছি। কোয়ালিটি কেমন আসতেছে না আসতেছে জানি না, আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার ভিডিও কোয়ালিটি কেমন হইতেছে। কারণ আমি যেরকম দেখতেছি, আমার মতো আমি দেখতেছি, যতটুকু পারতেছি সেট আপ করার চেষ্টা করতেছি। তো যাই হোক, দেখা যাক কতদিন ঠিক হয়, কতদিনে ঠিক হয় জিনিসটা। তো আজকে একটা নতুন বিষয় না মানে কথা বলতে আসছি। সেই বিষয়টা হলো, বর্তমানে একটা বিষয় খুব বেশি আলোচনা হইতেছে, একটা মানে আলোচনা সমালোচনা দুইটাই হইতেছে একটা বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো যে একটা মহিলা রিসেন্টলি একটা ভিডিও মানে ভাইরাল হয়েছে, তার এখান থেকে কেটে গেছে। সেই মানে বিভৎস ভিডিওটা সে করছে, মানে আপলোড করছে। তার এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউ হয়েছে। তো তারপরে তার হাজব্যান্ডের কাছ থেকে মানে তার হাজব্যান্ডের ইন্টারভিউ নেওয়া হয়েছে, তার ইন্টারভিউ নেওয়া হয়েছে, সে তার স্বামী নামে কেস করছে, অনেক কিছু হয়েছে। তো কেউ তার মানে হাজব্যান্ডের পক্ষে কথা বলতেছে, মানে মহিলাটার স্বামীর পক্ষে কথা বলতেছে, আবার কেউ মহিলাটার পক্ষেও কথা বলতেছে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মতামত দেখা যাইতেছে। তো আমি মহিলাটার যে আরজে কিবরিয়া টক শোতে যায় উনি কথা বলছে, উনি যে ইন্টারভিউটা দিছে ওইটাও আমি দেখছি। তারপর ওনার হাজব্যান্ড যে ইন্টারভিউটা দিছে, ওনার হাজব্যান্ডের যে কথা সেটাও আমি শুনছি। তো শোনার পরে আমার ব্যক্তিগত যে মানে এটা আসছে বলতে কি, আমার ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে এখানে হাজব্যান্ড আর দুজনেরই দোষ আছে, যেটা সত্য কথা। পুরুষের দোষটা হয়তো একটু কম আমার কাছে মনে হইতেছে, কারণ আসলে সত্য কোনটা এটা তারাই জানে খুব ভালো মতো, আর আল্লাহ জানে যে আসলে এখানে সত্যটা কতটুকু আর মিথ্যা কতটুকু। যতটুকু আমরা শুনছি তার পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি যে এখানে আমার মতে এখানে মহিলাটা 90% ভুল মহিলাটার, আর 10% ভুল পুরুষটার। মহিলাটার ভুল যেগুলা আমার কাছে মনে হয়, উনি সর্বপ্রথম মানে আরজে কিবরিয়া ভাইয়ের টক শোতে যায় যে কথাগুলো বলছে, উনি সর্বপ্রথম একটাই কথা বলছে যে উনি মার্কেটে যাইতে চায়, তারপরে বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাইতে চায়, ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরতে যাইতে চায়। সেখানে ওনার হাজব্যান্ড ওনাকে বাধা দেয়। তারপর কোনো মার্কেটে গেলে এই যেখানে যাক না কেন ওনার হাজব্যান্ড ওনাকে বডিগার্ডের জন্য বডিগার্ড রেখে দেয়, মানে ওনার সাথে কেউ যায়, এগুলো ওনার পছন্দ না। তারপরে উনি যখন ওনার মানে ফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে চায়, ওনার হাজব্যান্ড ওনাকে বলে ঘুরতে যাওয়ার প্রয়োজন নাই, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব, দরকার হলে তুমি তাদেরকে বাসায় নিয়ে এসে কথা বলো, আড্ডা দাও। তো এইগুলো আমার ভালো লাগে না, এগুলো ওনার পছন্দ না। ওনার হাজব্যান্ড ওনার মোবাইল চেক করে, এটা ওনার পছন্দ না, এটা ওনার প্রাইভেসি নষ্ট হয়। আরও অনেক ধরনের কথাই উনি বলছে, আমি ওনার একটা কথার সাথেও একমত না। উনি ওনার হাজব্যান্ডের যে প্রবলেমগুলো দেখাইছে তার একটা প্রবলেমও যুক্তিগত কোনো প্রবলেম না আমার কাছে মনে হয় না। তার কারণ প্রথমত কথা, উনি যেটা বলছে যে উনি মানে কি বলে স্বাধীনভাবে চলতে পারে না, স্বাধীনভাবে চলাকে উনি কী বোঝাইছে এখানে আমি সেটা জানি না। ওনার হাজব্যান্ড ওনাকে বাইরে নিয়ে যাইতে চায়, সেটা ওনার পছন্দ হয় না। উনি ওনার বন্ধু বান্ধবের সাথে যখন বাইরে যায় সেখানে ওনার হাজব্যান্ড থাকবে, সেটাও ওনার পছন্দ হয় না। আমি ওনার এই কথার সাথে একমত না। তার কারণ বিয়ের পর আবার কিসের বন্ধু বান্ধব? বান্ধবী থাকতেই পারে, তাদের সাথে আড্ডা দিতে যাবেন, আড্ডা দিতে দেবেন কেন বাইরে? বাসায় এসে কথা বলেন, বাইরে তো আড্ডা দেওয়ার মতো কোনো জায়গা না।
দ্বিতীয় কথা হচ্ছে যে উনি যেটা বলছে যে ওনার হাজব্যান্ড বাইরে গেলে ওনাকে একটা বডিগার্ড রেখে দেয়, এটা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা জিনিস। আমরা মহিলারা বাইরে গেলে সেফটির খুব বেশি সমস্যায় পড়ি যখন হাজব্যান্ড সাথে না থাকে। আর যে কোনো আপনার হাজব্যান্ডই আপনাকে সেফটির জন্য কিংবা আপনার সহযোগিতার জন্য আপনি বাইরে গেলে মার্কেটে গেলে যে জিনিসগুলো আপনার হাতে থাকার কথা ওইগুলো উনি ধরবে, মানে আপনার যে আছে যে বডিগার্ড আছে সে ধরতে পারে, আপনাকে হেল্প করতে পারবে। তো এটা তো ভালো কাজ, এটা তো ভালো কাজ। কারণ আমরা যখন মহিলারা বাইরে যাই আমরা বেশিরভাগ চেষ্টা করি আমাদের সাথে কেউ থাকার জন্য। যেমন আমার কথা যদি আমি বলি, আমি যখনই বাইরে যাই হয় আমার হাজব্যান্ড থাকে, হাজব্যান্ড যখন না থাকে এখন বাচ্চারা থাকে সাথে, ছেলে বড় হয়েছে আগের থেকে। আর আগে তো আমি এইখান থেকে যদি আমি এলাকা তো দূরেই থাকবো, আমি যদি আমার এলাকা থেকে একটু সামনেও গেছি, একমাত্র বাসার সাথে যে দোকানগুলো এই দোকানগুলো বাদ দিয়া বাইরে যে দোকানগুলোতে, বাইরে যে বাজারগুলোতে কিংবা এর থেকে একটু দূরে বাড়ি গেছি, আমি তো কখনো একা যাই না। অবশ্যই আমার সাথে আমার বাবা গেছে, মা গেছে, ভাই গেছে, বোন গেছে, কেউ না কেউ তো সাথে গেছে, তো অবশ্যই যাবে। আমি কেন একা বাইরে যেতে যাবো? আমি কেন একা বাইরে যেতে যাবো? আর আমার হাজব্যান্ড যদি আমাকে ঘরের 5টা পূরণ আইনা দেয় সব কিছু, তাহলে তো আমি মনে করি আমার বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ ছাড়া কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, ঘুরতে গেলে তো হাজব্যান্ডের সাথে যাবো, তাই না? বন্ধু কিসের? বন্ধু বান্ধব যেহেতু উল্লেখ করছেন, আমি সেজন্যই বলছি আপনি রং। আপনি যদি এখানে বলতেন আমার ফ্রেন্ড সার্কেল বলতে আমার বান্ধবী আছে, ক্লাস ফ্রেন্ড আছে, স্কুল ফ্রেন্ড আছে, কলেজ ফ্রেন্ড আছে, ঠিক আছে, তাদের সাথে কথা বলতে চান, তাদের সাথে আড্ডা দিতে চান, ঘরে আসেন, বাসায় বসে কথা বলেন, সে তো আপনাকে অপশন দিয়েই দিছে। ফোনের কথা যেটা বলছে যে ফোন চেক করে, তো ফোন স্বামী চেক করবো না তো কি ফোন বাইরের লোকেরা চেক করবে? অবশ্যই ফোন চেক করবে স্বামীর তো এই অধিকারটা আছে, স্বামীর তো সম্পূর্ণ রাইট আছে। আমরা স্ত্রীরা যদি স্বামীদের ফোন চেক করতে পারি, তাহলে স্বামী কেন আমার ফোন চেক করতে পারবে না? আর এখানে চেক করার কি আছে? আমার হাজব্যান্ড আমার মোবাইল ইউজ করতেই পারে, আমি আমার হাজব্যান্ডের মোবাইল ইউজ করতেই পারে। স্বামী আর স্ত্রী দুইটা মানুষ আলাদা, একটা আত্মা, এটা মাথায় রাখতে হবে। স্বামী স্ত্রী হয়তো ওনাদের শরীর দুইটা আলাদা, আত্মা তো একই। তো এখানে স্বামীর কাছে লুকানো কিছু আছে কোনো জিনিস, কিংবা স্বামীর কাছে আবার প্রাইভেসি কি? স্বামীর কাছে প্রাইভেসি বলতে কিছু আছে, দুনিয়ার সবার কাছে প্রাইভেসি মেনটেন করা উচিত, নিজের সন্তানের কাছেও প্রাইভেসি মেনটেন করা উচিত, বাট স্বামীর কাছে কোনো প্রাইভেসি নেই। আপনি কত বড় জমিদার যে আপনি প্রাইভেসি মেনটেন করতে চান স্বামীর কাছে? তো যাই হোক, ওনার কথাগুলো শুনে মেজাজটাই গরম হয়েছে। আমি জানি না যে আর যে কীভাবে ধৈর্য ধরছে ওনার এই কথাগুলো শোনার পরে। একটা ফালতু মহিলা বলতে যা বোঝায় ওনাকে আমি তাই বুঝছি। ফার্স্টে তো ওনার ভিডিও দেখে খুব খারাপ লাগছে যে আসলে মহিলাটার সাথে একই রকম কাজ কীভাবে করলো, কিন্তু বাট ওনার পুরোটা প্রোগ্রাম আমি দেখছি, উনি তো চেতেই গেছে। যখন বলছে ওনার হাজব্যান্ডের কথাও শোনা হবে, এখানে ডাকা হবে, তো অবশ্যই হবে। একটা মানুষের নামে যদি কেস করা হয় তো তাকে কথা বলার সুযোগ দেয় না মানুষ? একটা আসামিরও তো একটা মৃত্যুদণ্ডের আসামি, যে তাকেও তো বলা হয় মৃত্যুদণ্ড দেওয়ার আগে যে আপনি কি কিছু বলতে চান, আপনি বলেন। তো আপনি কেন এই কষ্ট করতেছেন না? তার কাছ থেকে কোনো কিছু শোনা যাবে না কেন? শোনা যাবে না কেন? আর শোনা চান আপা যান, আপনি যদি এতই ভালো হইতেন আগে 2-3টা বিয়ে বসতেন না। এত বিয়ে বসেন কেন? যে স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে সেই স্বামীর কাছে আবার যান কেন? তাহলে স্বামীকে ডিভোর্স দিচ্ছেন কেন? তাহলে স্বামীকে ডিভোর্সই বা দিচ্ছেন কেন আপা? যদি স্বামীর প্রতি এতই ভালোবাসা, আগের স্বামীর প্রতি এতই ভালোবাসা আপনার, তাহলে ডিভোর্স দিয়ে আসছেন কেন? তারা ডিভোর্স তো দিচ্ছেন, আবার আরেকবার সংসারও করতেছে, আবার সেই সংসারে বসে আবার আরেকজনের সাথে বসে হচ্ছে। তা আপনার স্বামী আপনারা সন্দেহ করবে নাকি? আমাদের স্বামীরা আমাকে সন্দেহ করে, হ্যাঁ? আর পুরুষের বিষয়ে যে কথাটা বলবো, ভাই আপনার আগে 2-3টা বউ ছিল, আপনি কেন আরেকটা শুধু বিয়ে করতে গেছেন? আপনার কি কোনো যুক্তি ছিল এখানে বিয়ে করা, আবার নাকি তার সাথে রিলেশন করে বিয়ে করছেন? আপনার রুচিটা যায় কীভাবে? আপনার তো আগের ঘরে বাচ্চাও আছে, আপনার আগের ঘরে 2-3টা বউ আছে, আপনি নিজেই বললেন। তাহলে এখানে বেহুদা এই বিয়েটা করে এত বড় ঝামেলা কেন কাঁধে নিলেন? এখন এসে বলতেছেন আমার কাছে এটা চাই, আমার কাছে ওইটা চাই, সেটা চাই। বিয়ে করার আগে আপনি খোঁজ খবর নেবেন না? তার আগে 2টা ডিভোর্স হয়েছে, একটা পুরুষ 4টা বিয়ে করছে, 3টা বিয়ে করছে। সেই পুরুষরা যখন একটা মহিলা বিয়ে করতে চায় 10 বার যাচাই করে আপনি এতগুলো কেন বিয়ে করলেন, কিন্তু আপনার ওয়াইফ কেন আপনাকে ছেড়ে দিল? আর আপনি একটা মহিলাকে বিয়ে করতে চাইতেছেন, তিনি 2-3টা স্বামী ছেড়ে আসছে, আপনি তাকে জাজ করবেন না? আপনি তার সম্পর্কে জিজ্ঞেস আশেপাশে মানুষের কাছে খবর নেবেন না? মহিলাটাকে প্রেম করে বিয়ে করছেন মানে আপনার তো বয়সও কম মনে হলো না, ভালোই বয়স্ক মনে হলো।
যেখানে আপনার অন্য ঘরে 2-3টা ওয়াইফ আছে, সেখানে আপনার এখানে এসে এত বিয়ে করার প্রয়োজন কি? তো এক হাতে তালি বাজে না, তালি 2 হাতেই বাজে, যেটা সত্য কথা। 2 হাতেই তালি বাজে। হ্যাঁ, আপনার ক্ষমতা আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি বিয়ে করে একটা মহিলাকে বিয়ে করতেই পারেন। সেটারও তো একটা লিমিট থাকা দরকার আছে, তাই না? প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকার দরকার আছে। আপনি যে হিসাব বললেন যে ইসলামে 4টা বিয়ে করা ফরজ, মানে সুন্নত, এই যে আপনারা পুরুষরা খালি একটা সুন্নত নিয়ে টানাটানি করেন। ইসলামে 4 বিয়ের সুন্নত, 4 বিয়ের সুন্নত। ইসলামে যে কত কিছু ফরজ আছে সেগুলোকে আপনারা মেনটেন করে চলেন। নবী কথা বললে বলেন কি আমরা নবীজির সুন্নত পালন করি, আমরা নবীজির সুন্নত পালন করি। নবীজির সুন্নত কি খালি এই একটাই, আর কোনো সুন্নত নেই? নবীজি যেভাবে চলে গেছে আপনারা কীভাবে চলেন? আপনি তো রিলেশন করে বিয়ে করছেন। নবীজি কি একটা রিলেশন করে বিয়ে করছে? এটা সমস্ত বিয়ে করছে আল্লাহর হুকুমে। আল্লাহর হুকুমে সে যে প্রত্যেকটা বিয়ে করছে, প্রত্যেকটা বিয়েই করছে সে আল্লাহর হুকুমে। আপনি কি আল্লাহর হুকুমে বিয়ে করছেন? কথায় কথায় পুরুষগুলো একটাই কথা বলে আমরা নবীর সুন্নত পালন করি, আমরা নবীর সুন্নত পালন করি। ভাই, নবীর সুন্নত খালি বিয়ে করা না, বহুত আছে নবীর সুন্নত, সেগুলো পালন করেন। তাহলে তো একটা মনের বুঝ দেওয়া যায় না এরা এগুলো পালন করে, তার সাথে ওইটার কথাও বলে। একজনও নবীর মানে নবীজি যে সমস্ত কাজ বাজ করে গেছে এই কাজের ধারে পাশে থাকে না, কিন্তু যখন বিয়ের কথা আসে তখন সবার পুরুষ দাঁড়ায় যায়। 4 বিয়ে সুন্নত, 4 বিয়ে সুন্নত, 4 বিয়ে সুন্নত আছে, ঠিক আছে। নবীজিও কিন্তু বিয়ে করছিল, তিনি তার স্ত্রীদের সাথে যেভাবে সমপরিমাণ যেভাবে তার স্ত্রীদেরকে সম্মান করছে, যেভাবে তার স্ত্রীদেরকে রাখছে, আপনারা কি পারবেন এভাবে রাখতে? তার এতগুলো স্ত্রী ছিল, তার একটা স্ত্রীও কি তার নামে একটা কোনো অভিযোগ করার সুযোগ পেয়েছে? কার সাথে আপনারা নিজেদেরকে তুলনা করেন? পারবেন? তার নখের সমতুল্য তো দূরেই থাক, তার পায়ের জুতার যে ধুলিকোনা অতটুকু তো যাইতে পারবেন কোনোদিন? তা শুধু শুধু নবীজিরে নিয়ে টানাটানি করেন কেন এখানে? ওর লোকটা খালি বলে যে নবী সুন্নত, নবী সুন্নত। কিসের নবী সুন্নত আপনি পালন করতে আসছেন? নবী সুন্নত পালন করলে আপনি মহিলার সাথে রিলেশন কেন করলেন? ইসলামে তো রিলেশনকে হারাম করছে, হালাল করে নাই ভাই। ওই যে বললাম না, এক হাতে তালি বাজে না, তালি 2 হাতেই বাজে। যেমন আপনি, তেমন আপনার সাথে পড়ছেও একজন এরকম। আপনিও কাজটা ঠিক করেন না। আপনি যে বিয়ে করছেন আপনার 2 স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে বিয়ে করছেন। আপনি বলছেন হ্যাঁ আমি অনুমতি নিয়ে বিয়ে করছি। কোনো স্ত্রী তার স্বামীকে 2টো বিয়ে করার সময় কখনোই হাসি মুখে এ কথা বলবেন। আর আপনার প্রত্যেকটা ঘরে নাকি বাচ্চা কাচ্চা আছে, তাইলে আপনি কেন এই মহিলাকে বিয়ে করতে গেলেন? কেন বিয়ে করতে গেলেন? যে 2টা-3টা আছে ওই 2টা-3টা নিয়ে আপনাদের হয় না? হয় নাই আপনার? এইটাও লাগে, মানে মহিলাটার চেহারা সুন্দর, যেটা সত্য কথা। মহিলাটার চেহারা সুন্দর, চেহারা দেখেই ফিদা হয়ে গেছে। মহিলার ব্যাকগ্রাউন্ডে কি আছে না সেটা যাচাই করার টাইম ওনার আসে না। এখন চান্দু ধরা খাইছে, এখন যখন মাইনকে চেপে পড়ে গেছে, এখন ধরা খাইছে। তো যাই হোক, এটাই ছিল আমার কথা। আমি কথা এইভাবেই বলি, আমার যেটা মনে হয় আমি ওইভাবে কথা বলি। এখানে পুরুষটারও দোষ আছে, মহিলারও তারও দোষ বেশি আছে। তো যাই হোক, এটা নিয়ে প্রচুর পরিমাণে কন্ট্রোভার্সি হইতেছে, এটা নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা, আলোচনা, বিবেচনা, বহুত কিছু হইতেছে। তো লাস্ট পর্যায়ে কী হয় না হয় এটা ওনারাই ভালো জানে। শুধু একটাই কথা বলবো, ইসলামিক সুন্নত নিয়ে টানাটানি পরে করা যায়। আগে ফরজটা দেখি, তারপরে সুন্নত নিয়ে টানাটানি করবো। তো যাই হোক, ভিডিওটা বড় হয়ে যেতে আর বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশেই থাকবেন।